ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নাউন ক্লজ ব্যবহার করে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায় সে বিষয়ের উপর ক্লাস নিয়ে এসেছি। আমার জয়নিং অফ সেন্টেন্সেস নামে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে জয়নিংয়ের ওপর ক্লাসগুলো দেখতে পারো। প্রথমে জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্স কী। যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। দুই বা দুইয়ের বেশি বাক্যকে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার তিনটে পদ্ধতি আছে। কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজ নাউনের কাজ করলে তাকে নাউন ক্লজ বলে। এক্সাম্পল দেখো, আই নো হোয়েন হি উইল কাম। এখানে দেখো আই নো, এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর হোয়েন হি উইল কাম, এই আন্ডারলাইন অংশটা দেখো সাবঅর্ডিনেট ক্লজ। আর এই হোয়েন সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে। আবার দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই নো ভার্বের অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় কোনো সাবঅর্ডিনেট ক্লজ বসলে সেটা নাউনেরই কাজ করবে। তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এবারে দেখো যে সমস্ত লিঙ্কার দিয়ে নাউন ক্লজ তৈরি হয় সেগুলো হলো দ্যাট, হু, হুস, হুম, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াট এভার, ইফ অর ওয়েদার। এদের মধ্যে দেখো এই দ্যাট হচ্ছে নাউন ক্লজের ক্ষেত্রে সবথেকে পাওয়ারফুল লিঙ্কার। এই দ্যাট দিয়ে প্রায় 90% নাউন ক্লজ তৈরি করা হয়। এই দ্যাটের অর্থ হচ্ছে যে। আবার দেখো যদি কোনো জায়গায় তোমরা সেন্টেন্সে সামথিং দেখতে পাও তার জায়গায় অবশ্যই হোয়াট লিখবে। এই হোয়াটের অর্থ হচ্ছে যা। আবার দেখো সেন্টেন্সে যদি প্লেস থাকে সেই প্লেসের জায়গায় হোয়ার লিখতে হবে। সেন্টেন্সে যদি টাইম থাকে টাইমের জায়গায় হোয়েন লিখতে হবে। আবার যদি সেন্টেন্সে তোমরা দ্য ওয়ে, মেথড, প্রসেস এগুলো পাও তার জায়গায় অবশ্যই হাউ লিখতে হবে। দেখো নাউন ক্লজ বাক্যে মোট 6 জায়গায় বসতে পারে। 1 নম্বর দেখো সাবজেক্ট টু আ ভার্ব। ইউ আর আ ডক্টর, ইট ইজ নোন টু অল। তুমি একজন ডাক্তার, এটা সকলের কাছে পরিচিত। যদি দ্বিতীয় বাক্যকে প্রশ্ন করা হয় কি সকলের কাছে পরিচিত, তাহলে তার উত্তর আসবে যে তুমি একজন ডাক্তার। তার মানে এখানে ইট মানে বোঝাচ্ছে যে তুমি একজন ডাক্তার। তাহলে যে অর্থে আমরা ইটের জায়গায় দ্যাট ইউজ করতে পারি, তারপরে বাকি অংশটুকু লিখে দিতে হবে ইউ আর আ ডক্টর। তাহলে দেখো ইটের জায়গায় এই আন্ডারলাইন অংশটা বসেছে। আবার দেখো ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে ইট। আবার দেখো এই ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা। আর এই আন্ডারলাইন অংশটা একটা ক্লজ। যেহেতু ইজ ভার্বের সাবজেক্ট রূপে বসেছে তার মানে এটা নাউন ক্লজ। এবারে দেখো অবজেক্ট টু আ ভার্ব। প্রিয়াঙ্কা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এভরি টিচার নোজ ইট। প্রত্যেক টিচার এটা জানে। কি জানে? যে প্রিয়াঙ্কা একজন মেধাবী মেয়ে। তার মানে ইটের জায়গায় আমরা কি ইউজ করব? যে প্রিয়াঙ্কা একজন মেধাবী মেয়ে। তাহলে কি হবে? এভরি টিচার নোজ। তারপরে ইটের জায়গায় আমরা লিখব দ্যাট প্রিয়াঙ্কা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। লক্ষ্য করে দেখো এখানে নো ভার্বের অবজেক্ট ছিল ইট, আর ইটের জায়গায় যেহেতু এই ক্লজটা এসেছে তার মানে এখানে নো ভার্বের অবজেক্ট রূপে এখানে নাউন ক্লজ বসেছে। এবারে দেখো অবজেক্ট টু আ প্রিপোজিশন। উই টোল্ড ইউ ইয়েস্টারডে, আমরা তোমাকে গতকাল বলেছিলাম। ইউ মাস্ট রিলাই অন ইট, তোমাকে অবশ্যই এর ওপর নির্ভর করতে হবে। কিসের ওপর নির্ভর করতে হবে? যা আমরা তোমাকে গতকাল বলেছিলাম তার উপর নির্ভর করতে হবে। তাহলে দেখো এই ইটের জায়গায় যা অর্থে আমরা হোয়াট আনবো, তারপরে বাকি অংশটুকু লিখে দেবো। তাহলে কি হবে? ইউ মাস্ট রিলাই অন হোয়াট উই টোল্ড ইউ ইয়েস্টারডে। তাহলে লক্ষ্য করে দেখো এখানে দেখো অন হচ্ছে প্রিপোজিশান, আর প্রিপোজিশানের অবজেক্ট রূপে এখানে দেখো নাউন ক্লজ বসেছে। এবারে দেখো কমপ্লিমেন্ট টু আ ভার্ব। হি উইল নট কাম, সে আসবে না। দিস ইজ মাই বিলিভ, এটা আমার বিশ্বাস। এখানে লক্ষ্য করো আমার বিশ্বাস যে সে আসবে না একই বিষয় বোঝাচ্ছে। এটা আমরা কমপ্লিমেন্ট রূপে ইউজ করব। কিভাবে? দেখো মাই বিলিভ ইজ দ্যাট হি উইল নট কাম। এখানে লক্ষ্য করো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বটা মাই বিলিভ অর্থাৎ সাবজেক্ট, আর দ্যাট হি উইল নট কাম অর্থাৎ কমপ্লিমেন্ট। সাবজেক্ট আর কমপ্লিমেন্টকে এই লিঙ্কিং ভার্বটা যুক্ত করছে। এখানে কিন্তু এই ইসের জায়গায় আমরা ইকুয়াল টু ইউজ করতে পারি। আমার বিশ্বাস যে সে আসবে না একই বিষয় বোঝাচ্ছে। সুতরাং এখানে ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ বসেছে। দেখো অ্যাপোজিশন টু আ নাউন।
ইন্দিরা গান্ধী ওয়াজ শট ডেড, দ্য নিউজ স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি লাইক আ ওয়াইল্ড ফায়ার। এখানে দেখো নিউজটা কি, যে ইন্দিরা গান্ধী শট ডেড হয়েছিল। তাহলে দেখো দ্য নিউজ দ্যাট ইন্দিরা গান্ধী ওয়াজ শট ডেড স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি লাইক এ ওয়াইল্ড ফায়ার। এখানে দেখো দ্য নিউজ স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি লাইক আ ওয়াইল্ড ফায়ার, এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে। এখানে দেখো নিউজ আর এই আন্ডারলাইন অংশটা কিন্তু একই বিষয় বোঝাচ্ছে, অর্থাৎ নিউজের বিষয়বস্তুটাই এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এই নিউজ হচ্ছে নাউন, আর এই নাউনের পাশে যে এই ক্লজটা, এটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাপোজিশন রূপে বসেছে। এক্ষেত্রে একটা প্রায় ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে এই নাউন সম্পর্কে যদি অন্য কোনো তথ্য দেয় এবং সেটা যদি ক্লজ হিসেবে পাশে বসে, তাহলে কিন্তু সেটা নাউন ক্লজ হবে না, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ধরো এটা এই এক্সাম্পলটাই, দ্য নিউজ দ্যাট হি হার্ড স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি লাইক এ ওয়াইল্ড ফায়ার। তাহলে কিন্তু দ্যাট হি হার্ড এটা কিন্তু নিউজের বিষয়বস্তু বোঝাচ্ছে না, নিউজ সম্পর্কে অন্য কোনো ইনফরমেশান দিচ্ছে, তার মানে ওটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। এবারে দেখো কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, ইউ লেফট দ্য পার্টি, তুমি পার্টি ছেড়ে দিয়েছিলে, ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা হতাশাজনক। হতাশাজনক ব্যাপারটা কি, যে তুমি পার্টি ছেড়ে দিয়েছিলে। তাহলে আমরা এই ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পাশে আমরা এই ক্লজটা বসাতে পারি। কিভাবে দেখো, ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং দ্যাট ইউ লেফট দ্য পার্টি, এখানে ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পাশে কমপ্লিমেন্ট রূপে এখানে নাউন ক্লজ বসেছে। এবারে আমরা কতগুলো সেন্টেন্সের জয়নিংয়ের মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। ফার্স্ট রুল দেখো, সেন্টেন্সে ইট, সো, দিস, দ্যাট, দিস ফ্যাক্ট এইসব থাকলে তাকে প্রথমে মেন ক্লজ বানিয়ে লিঙ্ক আর দ্যাট যোগ করতে হবে। এক্সাম্পলগুলো দেখো আরও স্পষ্ট হবে। এ গুড এডুকেশন ইজ এসেন্সিয়াল ফর সাকসেস ইন লাইফ, হি বিলিভস দিস, অর্থাৎ ভালো শিক্ষা জীবনের সফলতার জন্য প্রয়োজনীয়, সে এটা বিশ্বাস করে। সে কি বিশ্বাস করে? সে বিশ্বাস করে যে ভালো শিক্ষা জীবনের সফলতার জন্য প্রয়োজনীয়। তাহলে আমরা এই দিসের জায়গায় যে আর তারপরে এই অংশটুকু বসিয়ে দেবো। তাহলে কি হবে দেখো, হি বিলিভস দ্যাট আ গুড এডুকেশন ইজ এসেন্সিয়াল ফর সাকসেস ইন লাইফ। এখানে লক্ষ্য করো, এই বিলিভস ভার্বের অবজেক্ট রূপে এখানে দেখো নাউন ক্লজ বসেছে। এবারে দেখো, দ্য অ্যাকিউজড ওয়াজ গিল্টি, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি ছিল অপরাধী, হি অ্যাডমিটেড দিস ইন কোর্ট, সে এটা কোর্টে স্বীকার করেছিল। এখানে লক্ষ্য করো, সে স্বীকার করেছিল, কি স্বীকার করেছিল? যে সে ছিল অপরাধী। তাহলে আমরা এই দিসের জায়গায় যে সে ছিল অপরাধী এটা বসাতে পারি। তাহলে কিভাবে হবে দেখো, এই হিয়ের জায়গায় আমরা দ্য অ্যাকিউজড বসিয়ে দেবো, দ্য অ্যাকিউজড অ্যাডমিটেড ইন কোর্ট, তারপরে আমরা এই দিসের জায়গায় কি বসাবো? দ্যাট হি ওয়াজ গিল্টি। খুবই সোজা। পরের এক্সাম্পলটা দেখো, গড ইজ ওমনি প্রেজেন্ট, অল রিলিজিয়ান্স টিচ ইট, অর্থাৎ ভগবান সর্বত্র বিরাজমান, সব ধর্ম এটা শিক্ষা দেয়। সব ধর্ম কি শিক্ষা দেয়? যে ভগবান সর্বত্র বিরাজমান। তাহলে ইটের জায়গায় আমরা দ্যাট ইউজ করে গড ইজ ওমনি প্রেজেন্ট লিখবো। তাহলে কি হবে? অল রিলিজিয়ান্স টিচ দ্যাট গড ইজ ওমনি প্রেজেন্ট। আর পরেরটা দেখো, ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশান, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো, উই বিলিভ সো, আমরা এটা বিশ্বাস করি। আমরা কি বিশ্বাস করি? যে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তাহলে আমরা এই সোয়ের জায়গায় দ্যাট ইউজ করে এই পুরো অংশটা লিখে দেবো। তাহলে কি হবে? উই বিলিভ দ্যাট ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশান। এবার পরেরটা দেখো, হি হ্যাজ ডান দ্য জব, সে কাজটা করেছে, ইট ইজ নোন টু এভরিবডি, এটা সকলের কাছে পরিচিত। কি সকলের কাছে পরিচিত? যে সে এই কাজটা করেছে। তাহলে আমরা এই ইটের জায়গায় যে সে এই কাজটা করেছে এটা লিখে দিতে পারি। তাহলে আমরা ইটের জায়গায় কি লিখলাম? দ্যাট হি হ্যাজ ডান দ্য জব ইজ নোন টু এভরিবডি। এখানে লক্ষ্য করো, ইজ ভার্বের সাবজেক্ট রূপে এখানে দেখো নাউন ক্লজ বসেছে। এবার পরেরটা দেখো, হি উইল পাস দ্য এক্সাম, এভরিবডি হোপ সো, প্রত্যেকে কি আশা করে? যে সে পাস করবে। তাহলে আমরা এখানে শোয়ের জায়গায় যে সে পাস করবে এটা লিখে দিতে হবে। তাহলে কি হবে? এভরিবডি হোপস দ্যাট হি উইল পাস দ্য এক্সাম। পরেরটা দেখো,
উই মাস্ট লাভ দ্য পুয়ার, গান্ধীজি টট আস সো, গান্ধীজি আমাদের কি শিক্ষা দিয়েছে, যে আমাদের গরিবদের ভালোবাসা উচিত। তাহলে দেখো এখানে আমরা এই শোয়ের জায়গায় দ্যাট উই মাস্ট লাভ দ্য পুয়ার এটা বসাতে পারি। তাহলে কী হবে, গান্ধীজি টট আস দ্যাট উই মাস্ট লাভ দ্য পুয়ার। এবার পরেরটা দেখো, আই শ্যাল বি ব্যাক অন ওয়েডনেসডে, আই এক্সপেক্ট দিস, অর্থাৎ আমি বুধবার ফিরে আসব, আমি এটা আশা করছি। আমি কি আশা করছি, যে আমি বুধবার ফিরে আসব। তাহলে দেখো এখানে দিসের জায়গায় যে আমি বুধবার ফিরে আসবো এটা লিখতে পারি। তাহলে কি হবে, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল বি ব্যাক অন ওয়েডনেসডে। তাহলে দেখো এখানে এক্সপেক্ট ভার্বের অবজেক্ট রূপে এখানে নাউন ক্লজ বসেছে। পরেরটা দেখো, হি ইজ আ সিনসিয়ার ওয়ার্কার, নো ওয়ান ক্যান ডাউট দিস ফ্যাক্ট। এখানে লক্ষ্য করো, কেউই সন্দেহ করতে পারে না, কি পারে না, দিস ফ্যাক্ট। এখানে দিস ফ্যাক্ট বলতে দ্যাট হি ইজ আ সিনসিয়ার ওয়ার্কার এটা বোঝাচ্ছে। তাহলে আমরা দিস ফ্যাক্টকে অমিট করে আমরা দ্যাট হি ইজ আ সিনসিয়ার ওয়ার্কার বসিয়ে দেবো। তাহলে কী হবে, নো ওয়ান ক্যান ডাউট দ্যাট হি ইজ আ সিনসিয়ার ওয়ার্কার। আমরা রুল 2-এ যাব। সামথিং থাকলে হোয়াট বসে, অর্থাৎ সেন্টেন্সে যদি তোমরা সামথিং দেখতে পাও তাহলে লিঙ্কার হিসেবে হোয়াট ইউজ করবে। এক্সাম্পল দেখো, ইয়োর ফ্রেন্ড ওয়ান্টস টু সে সামথিং, লিসেন টু ইট, তোমার বন্ধু কিছু বলতে চাইছে, এটা শোনো। কি শুনবে, যা তোমার বন্ধু বলতে চাইছে। তাহলে আমরা ইটের জায়গায় যা অর্থে হোয়াট ইউজ করব। কিভাবে দেখো, লিসেন টু হোয়াট ইয়োর ফ্রেন্ড ওয়ান্টস টু সে সামথিং। এখানে দেখো ইটের জায়গায় এই সামথিং যেহেতু রয়েছে তার জায়গায় আমরা হোয়াট ইউজ করলাম, তারপরে এই বাকি অংশটুকু লিখে দিতে হবে, ইয়োর ফ্রেন্ড ওয়ান্টস টু সে। এখানে দেখো টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে দেখো এই নাউন ক্লজটা বসেছে। পরেরটা দেখো, হি সেড সামথিং, সে কিছু বলেছিল, এভরিথিং ডিপেন্ডস অন ইট, সব কিছু এটার উপর ডিপেন্ড করছে। তার মানে এখানে এটা বলতে কি বোঝাচ্ছে, সব কিছু ডিপেন্ড করছে যা সে বলেছিল। তাহলে আমরা এই সামথিংয়ের জায়গায় আমরা হোয়াট ইউজ করব। তাহলে কী হবে, এভরিথিং ডিপেন্ডস অন, তারপরে ইটের জায়গায় আমরা হোয়াট ইউজ করব, তারপরে বাকি অংশটুকু লিখে দেবো হি সেড। তাহলে দেখো এই অন হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে দেখো নাউন ক্লজ বসেছে। এবারে দেখো রুল 3, ইয়েস নো কোশ্চেন কিংবা ডাউট বোঝালে ইফ কিংবা ওয়েদার ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, ইজ ইট টাইম ফর দ্য ট্রেন টু স্টার্ট, আস্ক দ্য গার্ড। এখানে লক্ষ্য করো এই প্রথম সেন্টেন্সটা এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন বোঝাচ্ছে, আর সেক্ষেত্রে আমরা ওয়েদার কিংবা ইফ ইউজ করব। কিভাবে দেখো, প্রথমে এইটা লিখে নিতে হবে, আস্ক দ্য গার্ড ইফ কিংবা ওয়েদার ইট ইজ টাইম ফর দ্য ট্রেন টু স্টার্ট। এখানে ইফ অর ওয়েদার মানে কি না অর্থে ইউজ করা হয়েছে, অর্থাৎ বাংলায় অর্থ করলে দাঁড়ায় কি না। এবার পরেরটা দেখো, কুড হি ডিপেন্ড অন দ্য গার্ড, দ্য ট্রাভেলার ডিড নট নো, অর্থাৎ সে কি গার্ডের উপর নির্ভর করতে পারে, ট্রাভেলার সেটা জানে না। অর্থাৎ ট্রাভেলার কিন্তু গার্ডের ব্যাপারে, গার্ডের উপর নির্ভর করবে কি না সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়, অর্থাৎ তার ডাউট আছে। সেক্ষেত্রে আমরা ইফ কিংবা ওয়েদার ইউজ করব। তাহলে কি হবে দেখো, দ্য ট্রাভেলার ডিড নট নো, তারপরে আমরা ওয়েদার ইউজ করব। তারপরে দেখো এটা দেখো ইন্টারোগেটিভ ফর্মের আছে, আর আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব তখন কিন্তু এই ইন্টারোগেটিভ ফর্ম রাখলে চলবে না, সেটাকে কিন্তু অ্যাসার্টিভ ফর্ম করে দিতে হবে। তাহলে দেখো এটা এখানে লেখা হয়েছে হি কুড ডিপেন্ড অন দ্য গার্ড। তাহলে দেখো এই পুরো অংশটা ওয়েদার থেকে গার্ড পর্যন্ত এই পুরো অংশটা নো ভার্বের অবজেক্ট রূপে নাউন ক্লজ হিসেবে ইউজ করা হয়েছে। এবার পরেরটা দেখো, হি মে বি অনেস্ট, অর্থাৎ সে সৎ হতে পারে, আই ডু নট নো, আমি জানি না। তার মানে এখানে তার সততার বিষয় আমি কিন্তু পুরোপুরি নিশ্চিত নই। তাহলে এক্ষেত্রে আমরা ইফ কিংবা ওয়েদার ইউজ করব। তাহলে কী হবে, আগে সেকেন্ড সেন্টেন্সটা লিখে নিতে হবে, আই ডু নট নো, তারপরে আমরা ইফ ইউজ করব, ইফ কিংবা ওয়েদার, তারপরে হি মে বি অনেস্ট। এখানে লক্ষ্য করো আর মে বি লেখার কোনো প্রয়োজন নেই, মে বির জায়গায় আমরা ইউজ করব, যেহেতু এটা প্রথম ভার্বটা দেখো প্রেজেন্টে রয়েছে। তাহলে কী হবে, আই ডু নট নো ইফ হি ইজ অনেস্ট, আমি জানি না সে সৎ কি না। কীভাবে হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ নাউন ক্লজে ব্যবহার করা যায় সেটা শিখব। 15 নম্বরটা দেখো, হি ইজ গোয়িং টু সাম প্লেস, সে কোনো স্থানে যাচ্ছে, নো ওয়ান নোস ইট, কেউ এটা জানে না। এখানে দেখো কেউ জানে না, কি জানে না,
কোথায় সে যাচ্ছে। এখানে দেখো সাম প্লেস আছে, আর প্লেসের পরিবর্তে আমরা লিঙ্কার হিসেবে হোয়ার ইউজ করতে পারি। তাহলে কি হবে, নো ওয়ান নোস, তারপরে ইটের জায়গায় আমরা কি লিখব, হোয়ার হি ইজ গোয়িং। তাহলে দেখো হোয়ার হি ইজ গোয়িং হচ্ছে নো ভার্বের অবজেক্ট, আর এটা হচ্ছে নাউন ক্লজ। পরেরটা দেখো, হু রোট শকুন্তলা, ক্যান ইউ টেল মি দ্যাট, কে শকুন্তলা লিখেছিল, তুমি কি আমাকে সেটা বলতে পারো। সেটা বলতে এখানে কি বোঝাচ্ছে, হু রোট শকুন্তলা, কে শকুন্তলা লিখেছিল। লক্ষ্য করো এখানে লিঙ্কার অলরেডি রয়েছে, বাইরে থেকে কিছু আনার প্রয়োজন নেই। তাহলে আমরা এই দ্যাটটাকে উঠিয়ে দিয়ে জাস্ট লিখে দেবো হু রোট শকুন্তলা। তাহলে কি হবে, ক্যান ইউ টেল মি হু রোট শকুন্তলা। এখানে লক্ষ্য করো এই টেল হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়। এখানে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর হু রোট শকুন্তলা এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্টের জায়গায় দেখো নাউন ক্লজ বসেছে। এবার পরেরটা দেখো, দ্য টু বয় কোয়ারেলস, দুটো ছেলে ঝগড়া করছিল। আই ওয়ান্ট টু নো দ্য রিজন, আমি কারণটা জানতে চাই। লক্ষ্য করো এখানে কারণ বোঝাচ্ছে, তাহলে কারণের পরিবর্তে আমরা লিঙ্কার হিসেবে হোয়াই ইউজ করতে পারি। তাহলে কি হবে, আমি জানতে চাই কেন দুটো ছেলে ঝগড়া করছিল। তাহলে কি হবে, আই ওয়ান্ট টু নো হোয়াই দ্য টু বয়েজ কোয়ারেলড। এবার পরেরটা দেখো, দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট এ সার্টেন টাইম, ট্রেনটা একটা নির্দিষ্ট সময় আসবে। ডু ইউ নো দ্য টাইম, তুমি কি সময়টা জানো। লক্ষ্য করো এখানে নো ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য টাইম, আর টাইমের পরিবর্তে আমরা লিঙ্কার হিসেবে হোয়েন ইউজ করতে পারি। তাহলে কি হবে, ডু ইউ নো হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, আর অ্যাট এ সার্টেন টাইম দেওয়ার দরকার নেই, অলরেডি হোয়েন বসিয়ে দিয়েছি। তাহলে কি হবে, ডু ইউ নো হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ। এবারে 19 নম্বরটা দেখো, দ্য ম্যাথ ক্যান বি সলভড ইজিলি, অঙ্কটা সহজেই সমাধান করা যায়। আই উইল শো দ্য মেথড, আমি পদ্ধতিটা দেখাবো। এখানে দেখো শো ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য মেথড, আর আমি বলেছি যে মেথড, প্রসেস, ওয়ে এসব থাকলে তার পরিবর্তে আমরা লিঙ্কার হিসেবে হাউ ইউজ করি। তাহলে এই মেথডটা সরিয়ে দিয়ে আমরা এখানে হাউ ইউজ করব। তাহলে দেখো হবে আই উইল শো হাউ দ্য ম্যাথ ক্যান বি সলভড ইজিলি। এখানে দেখো শো ভার্বের অবজেক্ট হচ্ছে হাউ দ্য ম্যাথ ক্যান বি সলভড ইজিলি। পরেরটা দেখো, ইউ ডিসিভড হিম, তুমি তাকে প্রতারণা করেছিলে। দ্যাট ওয়াজ হিজ কমপ্লেন, সেটা ছিল তার অভিযোগ। এখানে লক্ষ্য করো তার অভিযোগ, তার অভিযোগটা কি, যে তুমি তাকে প্রতারণা করেছিলে। তাহলে দেখো হিজ কমপ্লেনকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিই, তাহলে তার কমপ্লিমেন্ট আমরা এটা ইউজ করতে পারি যে তুমি তাকে প্রতারণা করেছিলে। তাহলে কি হবে, দেখো হিজ কমপ্লেন ওয়াজ দ্যাট ইউ ডিসিভড হিম। লক্ষ্য করো হিজ কমপ্লেন্ট হচ্ছে সাবজেক্ট, আর দ্যাট ইউ ডিসিভড হিম এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ ইউজ করা হয়েছে, আর এই সাবজেক্ট আর কমপ্লিমেন্টকে যুক্ত করেছে দেখো ওয়াজ লিঙ্কিং ভার্ব। এবার পরেরটা দেখো, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। দ্যাট ইজ আ মিস্ট্রি, সেটা হয় রহস্য। তাহলে লক্ষ্য করো এখানে রহস্য আর কোথায় সে বাস করে একই বিষয় বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা কমপ্লিমেন্ট রূপে ইউজ করতে পারি। এটাকে আমরা সাবজেক্ট করে দেবো, হোয়ার হি লিভস ইজ আ মিস্ট্রি। এখানে দেখো হোয়ার হি লিভস হচ্ছে সাবজেক্টের জায়গায় বসেছে নাউন ক্লজ, আর মিস্ট্রি হচ্ছে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হোয়ার ডাজ হি লিভ, এখানে দেখো ইন্টারোগেটিভ ফর্ম ইউজ করা হয়েছে, আর যখন আমরা সেন্টেন্সকে জয়েন করি তখন কিন্তু কোনো ইন্টারোগেটিভ ফর্ম রাখলে চলবে না, সেটাকে অ্যাসার্টিভে কনভার্ট করে দিতে হবে। তার জন্য দেখো এটা অ্যাসার্টিভে কনভার্ট করা হলো। পরেরটা দেখো, হি উইল রিটার্ন মানি ইন আ ফিউ ডেজ, অর্থাৎ সে কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দেবে। দিস ওয়াজ হিজ প্রমিস, এটা ছিল তার প্রতিশ্রুতি। এখানে দেখো হিজ প্রমিস আর সে কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দেবে একই বিষয় বোঝাচ্ছে। তাহলে আমরা এটাকে সাবজেক্ট ধরে তার কমপ্লিমেন্ট রূপে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, হিজ প্রমিস, তার প্রতিশ্রুতি ছিল, দ্যাট হি উড রিটার্ন মানি ইন আ ফিউ ডেজ, সে কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দেবে। লক্ষ্য করে দেখো এখানে উড হয়েছে আর এখানে ছিল উইল, যেহেতু এখানে পাস্ট টেন্স, এই মেন ভার্বটা লক্ষ্য করো পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য এখানে উইলের পাস্ট টেন্স উড ইউজ করা হলো। তাহলে এখানে দেখো হিজ প্রমিস এটা হচ্ছে সাবজেক্ট, আর দ্যাট হি উড রিটার্ন মানি ইন আ ফিউ ডেজ এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর এই সাবজেক্ট আর কমপ্লিমেন্টকে যুক্ত করেছে এই ওয়াজ লিঙ্কিং ভার্ব। 23 নম্বরটা দেখো, হি হ্যাজ কমিটেড আ মিস্টেক, সে একটা ভুল করেছে। ইট ইজ অবভিয়াস, এটা হয় সুস্পষ্ট। সুস্পষ্টটা কি, যে সে একটা ভুল করেছে। এখানে লক্ষ্য করো অবভিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখো বি ভার্বের পরে বসেছে,
আর এই অবভিয়াসের পরে যদি আমরা এই ক্লজটা ইউজ করি যে সে একটা ভুল করেছে, তাহলে এটা এই অবভিয়াস অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হয়ে যাবে। কিভাবে জয়নিং হচ্ছে দেখো, ইট ইজ অবভিয়াস দ্যাট হি হ্যাজ কমিটেড আ মিস্টেক। এখানে অবভিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে এখানে দেখো নাউন ক্লজ ইউজ করা হয়েছে। এবার পরেরটা দেখো, ইউ হ্যাভ মেড নো মিস্টেক, তুমি কোনো ভুল করনি। আই অ্যাম শিওর অফ ইট, আমি এ ব্যাপারে নিশ্চিত। আমি কোন ব্যাপারে নিশ্চিত? যে তুমি কোনো ভুল করনি। এখানে দেখো শিওরের পরে দেখো, শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে দেখো অফ প্রিপোজিশন বসেছে, কিন্তু আমরা যখন জয়নিং করব তখন এই অফ প্রিপোজিশনটা তুলে দেবো, আর এই ইটের জায়গায় আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নাউন ক্লজটা ইউজ করব। তাহলে কি হবে, আই অ্যাম শিওর দ্যাট ইউ হ্যাভ মেড নো মিস্টেক। তাহলে দেখো এখানে শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পাশে দেখো এই ক্লজটা বসেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পাশে এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে এখানে নাউন ক্লজ বসেছে। তারপরেরটা দেখো, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দিস ইজ আ ফ্যাক্ট, এটা হয় ঘটনা। এই ঘটনাটা কি? যে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে দেখো এখানে আমরা দিস ইজ এ ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, এখানে দেখো এখানে ফ্যাক্ট কিন্তু নাউন, আর নাউনের পাশে দেখো এখানে নাউন ক্লজ বসেছে, অর্থাৎ এটা অ্যাপোজিশন ফর্মে বসেছে, অর্থাৎ এখানে নাউনের অ্যাপোজিশন রূপে এখানে নাউন ক্লজটা বসেছে। এবার পরেরটা দেখো, দ্য টাইগার হ্যাজ বিন সিন ইন দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামে একটা বাঘ দেখা গেছে। দ্য নিউজ টেরিফাইড দ্য পিপুল, অর্থাৎ এই খবরটা লোকদের ভয় পাইয়ে দিয়েছিল। তাহলে নিউজটা কি? যে গ্রামে একটা বাঘ দেখা গেছে। তাহলে এই নিউজ হচ্ছে নাউন, নাউনের পাশে যদি আমরা এটাকে ক্লজ হিসেবে বসাই তাহলে এটা নাউনের অ্যাপোজিশন হয়ে যাবে। কি হবে দেখো, দ্য নিউজ দ্যাট আ টাইগার হ্যাড বিন সিন ইন দ্য ভিলেজ টেরিফাইড দ্য পিপুল। এখানে লক্ষ্য করো মেন ভার্বটা কিন্তু পাস্টে রয়েছে, তার জন্য কিন্তু এখানে হ্যাড ইউজ করা হলো। হ্যাড মানে এই ঘটনাটা আগে ঘটেছে, অর্থাৎ টাইগারটা দেখেছে বলেই এই গ্রামের লোকেরা কিন্তু ভয় পেয়েছিল, তার জন্য এখানে দেখো হ্যাড বিন সিন দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে হ্যাজ ছিল, এখানে হ্যাড হয়েছে। তাহলে নিউজ হচ্ছে নাউন, আর এই নাউনের অ্যাপোজিশন রূপে এখানে নাউন ক্লজ ইউজ করা হয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। বাই।